হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা মেট্রো রেল দিয়ে দিয়াবাড়ি যাচ্ছি। তো অনেকেই কিন্তু চাচ্ছেন যে মেট্রো রেল অথবা কিভাবে আমরা দিয়াবাড়িতে খুব সহজে যাব। তো গাইস, দেখতে দেখতে আমরা আইসা পড়ছি মেট্রো রেল কাউন্টারে। তো আগে টিকিট নিতে হবে, তো টিকিট না নিলে কিন্তু এই দরজা কখনোই খুলবে না, আর টিকিট পাস না করলে অবশ্যই খুলবে না। তো আমরা প্রথমে টিকিট কেটে নিচ্ছি, আর একটা হচ্ছে দাঁড়ায়া সিরিয়াল ধরে আপনার টাকা দিয়ে নিতে হয়, আর একটা হচ্ছে বুথের মাধ্যমে সহজে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কাজটা করে আপনি টিকিটটা নিতে পারবেন। তারপর টিকিট নেওয়া শেষ, এখন দাঁড়িয়ে আছি আমরা মেট্রো রেল আসার অপেক্ষায়। মেট্রো রেল এসে পড়েছে। তো গাইস, যেহেতু আমরা দিয়াবাড়ি যাচ্ছি এর জন্য হচ্ছে আমাদের উত্তরা সেন্টারে নামতে হবে, আর ওখান থেকে আপনি দিয়াবাড়িতে যেতে পারবেন এবং ওখান থেকে গোলাপগ্রাম যেতে পারবেন। তো গাইস, দেখতে দেখতে মেট্রো রেলে উঠে পড়লাম এবং মেট্রো রেলের ভিতরে দেখছেন যে অনেক ভিড়। তো আমরা এসে পড়লাম হচ্ছে মেট্রো রেল থেকে নামলাম, নামার পরে হচ্ছে একটু ব্লগ করার জন্য নামছি। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের 200 টাকা জরিমানা দিতে হলো, কারণ একটা কার্ডের মেয়াদ থাকে হচ্ছে 1 ঘন্টা। ফ্রেন্ড আসবার জন্য আমরা এই টিকিট কাটলাম, টিকিট কেটে যে ওর জন্য আর কি, যে টিকিট কাটটা 1 ঘন্টা যাবত ওয়েট করছি, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু তার ফাইন দিতে হয় 200 টাকা। তো আমরা উত্তরা সেন্টারে নামার পরে সবাই মিলে হেঁটে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে। আপনারা কিন্তু মাটির রাস্তাতে হেঁটে যেতে পারবেন, আবার হচ্ছে অটো করে যেতে পারবেন। অটোতে নেয় হচ্ছে 15 টাকা করে। আমরা হেঁটে যাচ্ছি টাকার জন্য না, কারণ রাস্তার আশপাশটা একটু ভিডিও করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য। হেঁটে গেলে কিন্তু আপনার এই চারপাশে অনেকটা গ্রাম অঞ্চলের মতো লাগবে এবং খুবই ভালো লাগবে, এর জন্য হেঁটে গেছি। তো দেখতে দেখতে আমরা লেগে আসছি। এটা হচ্ছে দিয়াবাড়ি লেক, আর সামনে হচ্ছে লেক পার্ক। তার ডান দিকে হচ্ছে আপনার ফেরিঘাট। এখানে হচ্ছে দিয়াবাড়ি লেক পার্ক বলে। এখানে অনেকগুলো নৌকা আছে, বোর্ড আছে, ইচ্ছা করলে আপনারা ভাড়া নিয়ে এখানে ভিডিও করতে পারবেন। আর ওখান থেকে ট্রলারে হচ্ছে 80 টাকা ডাইরেক্ট গোলাপগ্রাম নিয়ে যাবে। যারা গোলাপগ্রাম যেতে চান এখান থেকেও সরাসরি ট্রলারে করে যেতে পারবেন। এটা হচ্ছে দিয়াবাড়ি লেক পার্ক। এখানে অনেক মজা এবং বিনোদনের মতো অনেক জায়গা আছে এই উত্তর দিকে এবং দক্ষিণ দিকে আরও অনেক। তো আমরা উত্তরা লেক পার্কের মধ্যে কিছুটা সময় সেলফি ভিডিও এবং একটু বিনোদন নিচ্ছি। এখানে হচ্ছে ব্লগ করছি, আর আমরা চাইছিলাম যে ওইখানে ফেরিঘাট থেকে গোলাপগ্রাম যাব, কিন্তু অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এর জন্য আর কি যাচ্ছি না। তো এখান থেকে এখন আমরা উত্তরা 18 নম্বর সেকশন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে 18 নম্বর সেকশন, উত্তরা হাউস বিল্ডিং যেটাকে বলে, ওখানে যাচ্ছি। তো আমাদের সাথে চলুন এবং পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা 18 নম্বর সেকশন উত্তরা হাউস বিল্ডিং এর ভিতরে ঢুকতেছি। এখানে হচ্ছে সম্পূর্ণ আবাসিক অনাবাসিক সবই থাকে। তো এটার ভিতরে আপনার অনেক ধরনের মানে সুন্দর প্লেস আছে, যেখানে হচ্ছে আপনি বিনোদন, ব্লগ, শুটিং এবং মিউজিক ভিডিও থেকে শুরু করে টিকটকের জন্য অনেক সুন্দর প্লেস আছে। এবং বিকালবেলা এই জায়গায় টিকটকের জন্য এবং মিউজিক ভিডিওর জন্য, ব্লগের জন্য অনেক লোকজন আসে এবং এখানে ভিডিও করে। তো আমরা মাঝে মধ্যে আসি আমার ব্লগ চ্যানেলের জন্য, ব্লগের কাজ করতে আসি এবং টিকটকের জন্য অনেক ভিডিও বানাই। তো আমাদের সাথেই থাকবেন। উত্তরা 18 নম্বর সেক্টর হাউস বিল্ডিং। এখানে